আমার হেসেলে আমি সঙ্গীতা চক্রবর্তী। আজকে আমার হেসেলে আমি এই দুটো গাজর নিয়েছি লাল রঙের, এটা দিয়ে একটা মিষ্টি তৈরি করে তোমাদের দেখাবো। খুব সুস্বাদু হয় খেতে, দারুণ লাগবে। যারা গাজর খায় না তাদের এইভাবে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তো গাজরগুলোকে আমি এখন কেটে নেব, বা গ্রেট করেও নেওয়া যায়, দিয়ে পেস্ট করে নেব। আমি মিক্সিতে গাজরগুলো কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো দুধ। আমি এই এক বাটি দুধ দিলাম, প্রয়োজন হলে আবার দিয়ে দেব। এবার এটা আমি পেস্ট করে নেব, গাজরটাকে একদম স্মুথ একটা পেস্ট করে নেব। গাজরটা আমার পেস্ট হয়ে গেছে। এখানে আমি 2 বাটি দুধ দিয়েছি, এই বাটির এক বাটি আগে দিয়েছি, পরে এক বাটি। এখানে আমি 1 বাটি দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আরও 2 বাটি দুধ আমি দিয়ে দিলাম। এবার আমি যে গাজরটাকে পেস্ট করে নিলাম সেটা ঢেলে দেব। দেখো, এই গাজরটা আমি এখন এটাকে রান্না করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব সুজি, 1 বাটি সুজি। একসাথেই রান্নাটা করব। যতক্ষণ না শুকিয়ে প্যান না ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমাকে রান্নাটা করতে হবে। আমি একটু এলাচ থেতো করে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব মিষ্টি, তোমরা যে যেরকম পছন্দ করো সেইভাবে দেবে। আমি এই 1 বাটি থেকে একটু কম মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে। এইভাবে এটা আমি রান্না করে নেব। দেখো, আমি ½ লিটার দুধ রেখে দিয়েছি। দুধটা গরম করব, এটা দিয়ে একটা ক্ষীর বানাবো। এর মধ্যে দিয়ে দেবো আমি আমুল পাউডার। দুধটা ভালো মতন ফুটে গেছে, আমি এবার দিয়ে দেবো চিনি, এই বাটির ½ বাটি। এটাও তোমাদের বুঝে তোমরা দেবে যতটা মিষ্টি খাবে। মানে এর মধ্যে আমুল দুধ দেবো, মিষ্টিটা আমুল দুধ আর চিনি অনেকটাই হয়ে যাবে। চিনিটা ঘুলে গেছে, এবার আমি আমুল দুধ দিয়ে দেবো। আরও 1 বাটি দিয়ে দেবো। এটা একদম শুকিয়ে নেব, খোয়া ক্ষীরের মতন। এই সময় দেখো, গাজরের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। আঁচটা সিম করে রেখেছি, না হলে তলার থেকে লেগে যেতে পারে, কড়াইয়ে চিপকে যাবে এই প্যানটায়। এই জন্যে ধীরে ধীরে এটা রান্নাটা করছি। দেখো, এই ক্ষীরটার মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি নারকেলের গুঁড়ো।
নারকেলের গুঁড়ো তোমরা দোকানে ইজিলি পেয়ে যাবে, আর না হলে কাঁচা নারকেল কুড়িয়েও দিতে পারো, বা শুকনো নারকেল পাওয়া যায় সেটাও কুড়িয়ে দিতে পারো, এটা অপশনাল। নারকেলটা দিলে খেতে ভালো লাগে। দেখো ক্ষীরটা আমার হয়ে গেছে। যখন জানবে এরকম দলা পেকে যাচ্ছে তাহলে জানবে যে ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখো একটা পাত্রে আমি জল রেখে দিয়েছি, এর মধ্যে আমি একটা চাশনি বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। দেড় বাটি মতন আমি চিনিটা দিয়ে দিলাম। এবার চিনিটা জলের মধ্যে গুলে যাক, তারপরে নাড়াবো। দেখো শিরাটা ফুটতে আরম্ভ করেছে, আমি এর মধ্যে 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম থেতো করে। দেখো গাজরটা আমার রান্না হয়ে গেছে, একটা প্যান থেকে উঠে উঠে আসছে, দলা পেকে যাচ্ছে, তার মানে রান্না হয়ে গেছে। এই যে প্যানের থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি গাজরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এইদিকে চাশনি ফুটছে। দেখো শিরাটা রেডি হয়ে গেছে। এরকমই একটু মোটা শিরার দরকার। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, এটা নামিয়ে দেবো। দেখো এখানে যে ক্ষীরটা তৈরি করলাম সেটা দিয়ে এরকম আমি লাড্ডু তৈরি করে নিলাম। এটা এখন আমার কাজে লাগবে। আর এই যে এটা একটু ঠান্ডা হয়ে গেছে, এটা একটু ভালো মতন মেখে নিতে হবে। দেখো এই গাজরটার মধ্যে আমি একটু নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, চা চামচে 2 চামচ। এবার এটা ভালো করে মেখে নেব। দেখো আমি এখানে ঘি দিয়ে দিলাম। এবার এর সাথে আমি একটু তেল মিক্স করব। চাই তোমরা পুরো ঘিতেও ভাজতে পারো, তেলেও ভাজতে পারো। তেলটা গরম হতে দেব। দেখো আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এবার এখান থেকে লেচির মতো নিয়ে নেব, দিকটা বাটির মতন করব। এই যে ক্ষীরের এটা করেছিলাম এটার ভেতরে দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে এরকম চেপে দেব। এরকমভাবে আর একটা দেখাই, এরকমভাবে সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। এইভাবে আমি সব মিষ্টিগুলো করে নেব তৈরি। এই দেখো এইভাবে চেপে দেবে। হয়ে গেছে, আমি এই প্যানের মধ্যে এক এক করে ছেড়ে দেব।
দেখো একটা পিঠ উল্টে দিলাম। এইভাবে সব মিষ্টিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। এরকম গোল্ডেন করে আমি ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমার, আমি এবার তুলে নেব। তুলে নিয়ে এই যে রসটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো। দেখো এগুলো সব রসে ভিজছে, একদম হোমমেড মিষ্টি। এই মিষ্টি কিন্তু দোকানে গেলে পাবে না তোমরা। দেখো আমার এই মিষ্টির রেসিপি রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও। ভীষণ নরম, ভীষণ রস ভরা। দেখো খেতেও দারুণ হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এই রেসিপি। সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।